আপনার কি ভাই না? আমার ভাই, ওরে ভাই, সামনে যান না, ওরে ভাই, এখনো পর্যন্ত বন্ধুরা গত সারা রাতের ধকল শেষে এই দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সাহায্যে। এখানে দেখতেই কেমন যেন একটি ভয়ঙ্কর লাগছে এই ফেরিঘাটটি। এখান থেকে গত রাতে একে একে ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে আপনাদেরকে আমি তথ্য জানিয়েছি যে ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন নারী, তার নাম নাসিমা বেগম, তার বাড়ি হচ্ছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায়, যে কারণে তার কোনো স্বজনরা এখনো পর্যন্ত আসেননি। তার মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গের ফ্রিজে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখনো পর্যন্ত পুলিশের সদস্যরা রয়েছে। আমি দেখলাম যে বিমান বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখানে এখনো পর্যন্ত তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। তবে নতুন করে আর কোনো মরদেহ এখনো পর্যন্ত আর এখানে পাওয়া যায়নি। আপনাদেরকে আমি একটু দেখাতে চাই ক্যামেরার সাহায্যে। আপনারা দেখুন ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট তারা কিন্তু এখনও এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এটা একজন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মরদেহ একেবারে আমাদের সামনেই কিন্তু এখন পাওয়া গেছে। বন্ধুরা দেখুন, আমরাও এইমাত্র এসে দাঁড়ালাম আর একজনকে আসলে পাওয়া গেছে। ডুবুরি দল, কোস্টগার্ড, তারপর হচ্ছে ফায়ার সার্ভিস সবাই মিলেই এখানে কাজ করছে। ফায়ার সার্ভিসে একটু কাজ করতে দেই, আমরা ফায়ার সার্ভিসের ভাইদের একটু কাজ করতে দেই। বন্ধুরা একেবারে আমাদের সামনেই ঠিক এই মুহূর্তে একজনকে উদ্ধার করা হলো, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু এই নদীতে বা এখানে আরও মরদেহ রয়েছে। গতকাল বিকেল 4:45টার দিকে এখানে দৌলতদিয়ার এই ৩ নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস, সেই বাসটি ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে পদ্মা নদীতে ডুবে যায়। 50 জনেরও বেশি যাত্রী ছিল এই বাসটিতে আমরা যতদূর জেনেছি। তো এর মধ্যে 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে আর ঠিক এই মুহূর্তে একজনের মরদেহ উদ্ধার করা হলো। তো ধারণা করা যাচ্ছে বা আশঙ্কা করা যাচ্ছে যে আরও বেশ সংখ্যক মরদেহ কিন্তু এখানে আরও রয়েছে, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। বন্ধুরা আমি ঠিক দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর ফেরিঘাটে রয়েছি। গতকাল রাতে উদ্ধার তৎপরতা সমাপ্ত করা হয়েছিল এবং আজকে সকাল থেকে আবার উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে এবং উদ্ধার তৎপরতার এক পর্যায়ে কিন্তু একটু আগেই আপনারা দেখলেন যে একটি মরদেহ এখান থেকে উদ্ধার করা হলো। সবাই কিন্তু আশঙ্কা করছে যে আরও বেশ সংখ্যক মরদেহ এখানে থাকতে পারে। আমরা ওনার হয়তো কোনো স্বজন, এখানে স্বজনকে পাওয়া গেছে। ওনার কি নাম? বন্ধুরা উজ্জ্বল শেখ, যাকে এইমাত্র পাওয়া গেল। ভাই বাড়ি কোথায়? বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে যে মরদেহটি মাত্র উদ্ধার করা হলো তার স্বজনদের আহাজারিতে এখানে আকাশ বাতাস একেবারে ভারী হয়ে উঠেছে। আপনারা দেখছেন এখনো পর্যন্ত
ধারণা করা হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে আরও অনেক মরদেহই এখানে উদ্ধার করা হচ্ছে। তো এই যে আমি ওনাদের সঙ্গে কথা বললাম, ওনারা বলছে যে যার মরদেহটি উদ্ধার করা হচ্ছে তার নাম উজ্জ্বল এবং তার বাড়ি নাকি মাগুরা, এমনটি তারা আসলে বলছিলেন আমাদের। তো বন্ধুরা, আপনারা আমার সঙ্গেই থাকুন, আমার পেজের সঙ্গে যুক্ত থাকুন এবং একের পর এক এখানে যে আপডেটগুলো এখানে পাওয়া যাবে, আপডেটগুলো আমি আপনাদেরকে সবসময় সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই সঙ্গেই থাকুন। এখনো পর্যন্ত দেখুন ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে, উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নৌবাহিনীর সদস্যরা এখানে আছে, কোস্ট গার্ডের সদস্যরা এখানে আছেন, উদ্ধার তৎপরতা চলছে। পরবর্তীতে আরও বিস্তারিত তথ্য আমি যা পাবো আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।